আলহামদুলিল্লাহ। ছোট মেরুন পরিবহন মালিক ও চালকের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, গ্রামী কদর আমার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এই ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে জান্নাতের বাগানে, বেহেশতের বাগান, উলামায়ে কেরামের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে সব ঝামেলা থেকে হেফাজত করে কোরআন হাদিস থেকে দুই একটি কথা আলোচনা করবার জন্য, শুনবার জন্য তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবান খুলে মহব্বতে উচ্চ স্বরে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা বলেছেন না ফাঁকি দিয়েছেন? পিছনে বলেছেন? যাক, যুবকরা হাত তুলেছে। আরো একবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে থাকলে মেহেরবানি করে বসে যান, কোরআনের হাদিসের মজলিসের আদব রক্ষা করে বসেন। স্বেচ্ছাসেবক ভাইরা থাকলে আপনারাও বসে যান সাইড দিয়ে, আর যারা দাঁড়িয়ে আছে এদেরকে জায়গা করে দেন বসা। এই মাঝখানে ফাঁকা জায়গা রাখার দরকার নাই, ফাঁকা জায়গাগুলো পূরণ করে রাখেন। কিছুক্ষণ পর শয়তান দিবেন ওয়াসওয়াসা, যাবেন বাড়িতে যে ওয়াজ বন্ধ করে পরে শুনবেন টিভির গান। এই জন্য মাঝখানে শয়তানকে বসার জায়গা দেওয়া যাবে না। এটা কোরআনের মজলিস, সব জায়গায় কিন্তু বেয়াদবি চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আলোচনা যে সব জায়গাগুলোতে হয় এগুলো হইল বরকতময় জায়গা। এগুলো আল্লাহর পক্ষ থেকে এই সব জায়গায় সাকিনা নাজিল করা হয়, রহমত নাজিল করা হয়। তো এইখানে বেয়াদবি করলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এমনও হতে পারে এই বেয়াদবির ফলে চিরস্থায়ী বেয়াদব বানায় দিবেন, এরকমও হতে পারে। এই কারণে বেয়াদবি না করে আদব রক্ষা করে সকলে বসবো। কোনো প্রকার আলোচনা, কোনো প্রকার কথাবার্তা, কোনো প্রকার আওয়াজ যেন না আসে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই যে জনসমুদ্র কিসের মহব্বতে আসছেন? এখানে কেউ কারো চেহারা দেখতে আসে নাই, আমিও আপনাদের চেহারা দেখতে আসি নাই। একমাত্র দ্বীনের স্বার্থে কোরআনের কিছু কথা মানুষের কানে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে এখানে বসাইছেন, আনাইছেন। এই যে বসলাম, আসলাম, এখানে কোনো দলমত নির্বিশেষে সবাই আসছি। যে যে দলের লোক হন না কেন, যেই পীরের মুরিদ হন না কেন, একসাথে জমায়েত হয়েছি আমরা সবাই। এর দ্বারা প্রমাণ হয় এখানে যারা আছি সবাই আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কোন সংশয় আছে? কোন সন্দেহ আছে? এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। তা গোলামি করবো কার? ইমানদাররা আল্লাহর গোলামি করে, মুনাফিকরা বান্দার গোলামি করে, ঠিক না? নেতার গোলামি করে মুসলমান, আসলেই সাইনবোর্ড লাগাইছে কিন্তু আসলেই মুসলমান না, এ হইল মুনাফিক। আয়াত তেলাওয়াত করেছি, হযরত উলামায়ে কেরামরা স্টেজের মধ্যে বসা। বুঝতে পেরেছেন আলোচনা কোন দিকে যাবে? ঈমানদার এবং বেঈমানদের আলোচনা হবে। কারা ঈমানদার এদেরকে চিহ্নিত করা দরকার কিনা? কারা বেঈমান ওদেরকেও চিহ্নিত করা দরকার কিনা? কারণ এদেরকে চিহ্নিত না করতে পারলে এরা যতদিন বাঁচবে ততদিন ইসলামের শত্রুতা করে যাবে, ক্ষতি করে যাবে। দুনিয়াতে মনে রাখবেন, ইহুদিরা ইসলামের ক্ষতি করবে, বাধা নাই, করবেই, এটা তার ধর্ম। খ্রিস্টানরা ইসলামের ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। হিন্দুরা ইসলামের ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুসলমান সাইনবোর্ড লাগায়া ইসলামের ক্ষতি করবে, এটা অস্বাভাবিক। যদি মুসলমান হয়ে ক্ষতি করতে হয়, তোর মতো মুসলমান এই জামানায় দরকার নেই। এরা হচ্ছে আরো ভয়ঙ্কর জাতি। মুসলমান যখন মুসলমানের বিরোধিতা করে, বুঝতে হবে ওই মুসলমান জাতি কোনোদিন সামনে আগাইতে পারবে না, ওই মুনাফিকদের কারণে। এই মুনাফিক গুলো নবীজির জামানায়ও ছিল, এখনো আছে না নাই? ভবিষ্যতেও থাকবে না, আরো বাড়বে দিনে দিনে। মজার বিষয় হলো কি, এই মুনাফিকরা যতই বাড়তেছে ইমানদাররাও কিন্তু বাড়তেছে। আগের কাল যুগে মাহফিলে মানুষ পাওয়া যেত না,
এখন দেখেন তাকায় কতগুলো মানুষ এখানে আপনারা আসছেন, ইমানদার বাড়তেছে না কমতেছে? আবার এদের এগেইনস্টে, এদের বিপক্ষে একদল নাস্তিকরাও বাড়তেছে। কারণ বাড়ার কারণ একটাই, ইমানদার আমরা যখন ঝিমায়া পড়ি, আমাদের নাকে তেল দিয়া যখন আমরা ঘুমাই, তখন নাস্তিকরা আমাদের ইমানকে জাগানোর জন্য একটা হুঙ্কার দেয়, কেমন? আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে দেয়। তখন আমরা চিন্তা করি এর বিরুদ্ধে এখন তো আন্দোলন করতে হবে, বাস আমরা আন্দোলনে লেগে যাই। তা আমাদের ঝিমানো ইমানটাকে এরা আরো জ্বালাময়ী করার জন্য এই পৃথিবীতে এদের দরকার। কি বলেন? মুসলমান যত বাড়বে নাস্তিকও বাড়বে। নাস্তিক না থাকলে মুসলমানদের খেলা জমবে না, ঠিক না? বেঈমান না থাকলে ইমানদারের খেলা জমে না। এই জন্য যত বেঈমান বাড়তেছে ইমানদারও বাড়তেছে, ইমানদার যত বাড়ে বেঈমানও তত বাড়ে, খেলা জমানোর জন্য। কিন্তু লক্ষ্য রাখতে হবে এই বেঈমানদের খাতা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। কারণ বাঁচতে হবে, মুসলমান হয়ে বাঁচবো, ইমানদার হয়ে বাঁচবো, আল্লাহর গোলামি করে বাঁচবো, নবীর গোলামি করে বাঁচবো। কোন মানুষের গোলামি করার জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠান নাই, আপনাদের কাউকে পাঠাইছেন? তাহলে তো কোনো ইখতিলাফই নাই, যা বলবো সত্য বলবো, ভয় আছে কোনো? আপনারা রাগ করবেন এখানে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি ভূমিকা ছাড়া আয়াতের দিকে চলে যাব। আলোচনা হবে কম, আমল হবে কি বেশি? আরো জোরে বলেন। তাবলীগের মুরব্বী ভাইরা বলে জানার নাম কামিয়াব নয়, মানার নাম কামিয়াব। আসলেই তো মানার নামই কামিয়াব, কি বলেন? কিন্তু জানার নামও মাঝে মাঝে কামিয়াব হয়ে থাকে। না জানলে মানবেন কি? হ্যাঁ, তবে জানলেই হবে না, মানতে হবে। আমরা তো সবাই জানি নামাজ পড়া ফরজ, পড়ি না। সবাই জানি না, পড়ে না। এই জন্য আগে বলছি যে মানার নাম কামিয়াব। তো মানার নিয়তে ইনশাআল্লাহ দুটি কথা বলবো। ইমানদারদের পরিচয় তুলে ধরবো, মুনাফিকদের পরিচয় তুলে ধরবো। খেয়াল করে লক্ষ্য করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলতেছেন, পয়গম্বর কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় বলে দিতেছেন কোরআন শরীফের মধ্যে। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا। মানুষদের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা বলবে আমরা ঈমান এনেছি। যারা বলবে কি? আমরা ঈমান এনেছি। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ। কার উপর ঈমান আনছো? আল্লাহর প্রতি ঈমান আনছি। কার প্রতি? জোরে বলেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। এক আল্লাহর প্রতি এবং ওই আখিরাতের প্রতি ঈমান এনেছি। وَبِالْيَوْمِ الْآخِرِ, ওই যে আখিরাত, ওই আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে এই লোকটা বলল আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং ওই পরকালের প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরে বলতেছেন, ও বান্দারা খবরদার, খবরদার, এই বাটপারের মিষ্টি মিষ্টি কথায় কিন্তু তোমার মন নরম হওয়া যাবে না। দেখবেন সুন্দর করে কিছু কিছু কোম্পানি আছে, সুদের কোম্পানি, এসে এসে আপনাকে বলবে যে আপনাকে আমরা করজে হাসানা দিতেছি, নেন আমাদের কাছে আসেন, টাকা ধার নেন, সময় মতো দিয়ে দিয়েন। দেখবেন না দিতে পারলে ঘর দর সব ভেঙে ফেলে না? এগুলো হলো বাটপার, মিষ্টি মিষ্টি কথায় বাটপারি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে বাটপারটা বলতেছে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই যে পরকালের আখিরাতের প্রতি ঈমান এনেছি। খবরদার বান্দা, খবরদার। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এই যে এই লোকটা বলল আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, পয়গম্বরের প্রতি ঈমান আনলাম, ওই আখিরাতের প্রতি ঈমান আনলাম। না 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 না, যতই বলুক সে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, কিন্তু এই লোকটা আসলেই কিছুতেই ঈমানদার না, মুমিন না। ও আল্লাহ পাকের ঈমান এনেছে বলেছে, কিন্তু ঈমানদার না, মুখে মুখে ঈমানদার দাবি করে। ও যে মুখে মুখে ঈমানদার দাবি করলো, নিজেকে আমান্না বিল্লাহি বলল,
এই যে বলার মধ্যে গলত আছে, বলার মধ্যে নিয়তটার মধ্যে গলত মলত আছে, এই নিয়তটা সহি না, এই নিয়তটা সহি না। এই আল্লাহর প্রতি যতই বলুক ঈমান আনছি, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনে নাই। ওর দিলের মধ্যে এক নম্বরে কুফরি ভরা, ওর দিলের মধ্যে মুনাফিকি ভরা। এই বর্তমান জমানার মধ্যে কিছু মানুষ আছে বলবে, হুজুর আমরা তো আপনার পথেই আছি, আপনি যা করেন তাই আমরা বিশ্বাস করি, আপনি যাই বলেন তাই আমরা মানি, কিন্তু এই লোকটা দেখবেন তলে তলে ওই দালালদের সঙ্গে হাত মিলায় ইসলামের বিরুদ্ধে কাজ করে। অসংখ্য মানুষ আছে এই দলে যায় বলবে, হুজুর আমরা আপনার পথে, ওই দলে যায় বলবে আমরা আপনার পথে, কোনো ভয় নাই। বলে এরা হলো মুমিন না, এরা ঈমানদার না, এরা মুনাফিক। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, ও পয়গম্বর, এই যে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করতেছে, এরা তো ঈমানদার নয়, এরা তো মুমিন নয়। মুনাফিকদের অবস্থা এমন, এরা একবার এই দলে যায়, আরেকবার ওই দলে যায়, যেখানে স্বার্থ সেখানে যায়। একবার যখন এই দল ক্ষমতায় আসে তখন বলে আমি এই দলের সেক্রেটারি, যখন এই দল ফেল মাইরে আরেক দল আসে তখন বলে আমি এই দলের সেক্রেটারি। আছে না? সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। যখন নাকি এই দল ক্ষমতায় তখন বলে আমি এই দল করি, ওই দল আসলে বলে ওই দল করি। এইভাবে আমার জিন্দেগি চলে যাবে। ও বান্দা, তুমি মনে করছো বড়ই চালাক হয়ে গেছো। এরা মনে করতেছে কি আমরা আল্লাহকে ধোঁকা দিয়ে দিছি। না না, আল্লাহকে এরা কখনো ধোঁকা দেয় নাই, বরং অমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন চালাকি জানেন না, জানেন না? বান্দার চেয়ে কম। বান্দা তো মনে করে আমরা অনেক চালাক, এই কারণে স্লোগান দিয়ে যায় খবরদার ঈমানদার বানানো দরকার নাই। ও ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের দিমাগের মধ্যে ঢুকায় দিছে, খবরদার সন্তান বেশি জন্ম নেওয়া যাবে না, সন্তান কম কম নাও। আর আমরা এদিকে বিয়া ছাড়াই উল্টাপাল্টা কাজ করা, যারা সন্তান জন্ম দিতেছে, দেয় না দেয় না? দেখবেন মুসলমানদের ভিতরে ঢুকায় দিছে সন্তান বেশি জন্ম দেওয়া দরকার নাই, দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। স্লোগান দেখেন নাই? দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয় বলে। আর কিছুদিন পরে বলবে না হইলেই ভালো, ঠিক না? কিছুদিন পরে দরকার নাই, একটা আছে একটা নিয়ে থাক, না হলে আরো ভালো, বুড়া বুড়ি দিলে থাক। এটা যে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আমরা বুঝি না। ওরা আমাদেরকে বাচ্চার জন্ম নিয়ন্ত্রণ করার কথা বলে মুসলমানদের সংখ্যা কমায় দিতে চায়, আর ওদিক দিয়ে ওরা ইচ্ছা মতো বানাইতেছে, মারতে হবে যে মুসলমানদেরকে। এই কারণে আমরা তো বুঝি না, আমরা তো বুঝি না, আমাদের অন্তর চক্ষু এখনো খুলে নাই। মনে করছি আমরা চালাক হয়ে গেছি। স্বামী স্ত্রী বিয়ে করার পর 2 বছর 5 বছর হয়ে যায়, বাচ্চা নেয় না। কয় আরে বাচ্চা নিয়ে তো ঝামেলা, বাচ্চা নিয়ে নাকি ঝামেলা। আবার একদল কয় খাওয়া মুখে নিজেই চলতে পারি না। ও মুসলমান, রিজিকের মালিক কে? আর জোরে বলেন কে? দাতা সে তো আল্লাহ তাআলা, রিজিকের দায়িত্ব তারই কাছে। তার চেয়ে উত্তম রিজিক দাতা বলো এই জগতে কে আর আছে? আছে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একমাত্র রিজিকের মালিক কে? জোরে বলেন। রিজিক দাতা সে তো আল্লাহ তাআলা, রিজিকের দায়িত্ব তারই কাছে। তার চেয়ে উত্তম রিজিক দাতা বলো এই জগতে কে আর আছে? যদি রিজিকের ভয় করো, রাস্তায় নেমে পড়ো, অভাবকে করো নিরাময়। দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। এটা বলা যাবে? এই যে একটা গজল লিখেছিলাম, কাজে লাগলো এখন, কি বলেন? অনেকেই বলে না না, নেওয়া যাবে না, নেওয়া যাবে না, বাদ দে বাদ দে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই যতই চিন্তা কর, যতই তুই চালাকি করিস না কেন, আমি আল্লাহ তোর উপরেও চালাকের চালাক। তুই যতই এক ধাপ বাড়াস, আমি তোর তুই বুদ্ধিটা দিলাম, আর বুদ্ধি নিয়ে তুই চালাকি করস। ও বান্দা, দেখবেন এখন একটা সন্তান নেয়, 2টা সন্তান নেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার সঙ্গে চালাকি আরো বেশি শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
তুই রিজিকের ভয়ে, মুসলমানের সন্তান পালনের ভয়ে মাত্র একটা দুইটা সন্তান নেওয়ার স্লোগান দাস। তুই এই স্লোগান দেশ বন্ধ কর, বন্ধ কর। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টা আরো বান্দার সঙ্গে চালাকি শুরু করলো। বান্দা একটা স্লোগান দেয়, বান্দা দুইটা সন্তানের স্লোগান দেয়। এখন দেখবেন একসঙ্গে হাসপাতালের মধ্যে অনেক মেয়েদেরকে দেখা যায় একটা না দুইটা নয়, একসঙ্গে 7টা 5টা সন্তান জন্ম হয়। ঠিক জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই যতই চালাকি করিস না কেন আমার সঙ্গে কোনো চালাকি চলবে না। ও বান্দা, এই কারণে ঈমানদারদেরকে আরো বাড়ানো দরকার আছে না নাই? আজকে থেকে যারা এখানে বিবাহ আছেন, নতুন করেছেন, একটু আমার সঙ্গে নিয়ত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ও বান্দা, তোরা উম্মত বেশি বেশি জন্ম দে, উম্মত বেশি বেশি জন্ম দে, কারণ এই উম্মত দিয়ে আমি আমার আখিরাতে আমার উম্মতের আধিক্যতা নিয়ে গর্ব করব আল্লাহর দরবারে। প্রত্যেকটা নবী রাসূলদের উম্মত অল্প কয়েকজন, 70 জন 40 জন উম্মত নিয়ে হাজির হবে আল্লাহর কাছে। আর আমি আমার উম্মতদের এত আধিক্যতা, আমি পয়গম্বর এই আধিক্যতা দিয়ে আল্লাহর দরবারে গর্ব করব। সুতরাং উম্মত, সন্তান জন্ম দেওয়া বন্ধ করিস না। যতই পার ততই দে। ঈমানদার যত বাড়বে ততই নিজের ঈমানের শক্তি বাড়বে। কারণ জনবল বাড়বে যখন, নিজের শক্তিটাও তখন বাড়বে। ও মুসলমান, এই কারণে যারা বিবাহ করেছেন আজকে একটা কথা আমার সঙ্গে দিবেন, আজকের পর থেকে কোনোদিন জন্ম নিয়ন্ত্রণের স্লোগান দিবেন না। কারা কারা আছেন হাত তুলেন। ঈমানের শক্তিতে হাত তুলে দেখা। আল্লাহ আমাদের কবুল করুক বলি আমি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমি। পারবেন ইনশাআল্লাহ। এই নিয়ত বন্ধ করে উম্মত বেশি বেশি বাড়ানো যায় কিভাবে সেই চিন্তা করতে হবে, যেন মুনাফিকরা আমাদের বিরুদ্ধে লেগে না পারে। ঠিক না বেঠিক? মুনাফিকদেরকে সুযোগ দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে মুনাফিক নিজেদেরকে ঈমানদার দাবি করেছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এরা বলতেছে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। এতই কি সোজা ঈমান? ঈমান এতই সোজা নাকি না? ঈমানদার কাকে বলে মুসলমান? মনে করছে খালি ঈমান, নিজেকে কালিমা পড়লাম ঈমানদার হয়ে গেছি। না না, ঈমানদার হওয়ার জন্য শর্ত আছে। ঈমান শব্দের আবিধানিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস করা। এই ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা। পরিভাষায় ঈমান বলা হয় কাকে? ঈমানদারদের পরিচয় দিতেছি মুসলমান, অন্তর চক্ষু দিয়া খেয়াল করে শুনবেন। ঈমানদার অন্তর দিয়া খেয়াল করে শুনেন, খালি দাবি করার নাম ঈমান নয়। ঈমানদার কাকে বলবে? ঈমানদার কাকে বলে? আয় মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কতই দাম দিয়েছেন। ঈমান, ঈমানের কত দাম। ঈমানটা কেবল মুখে মুখেই বললে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় তুলে ধরতেছেন। আরেক জায়গায় ঈমানের আবিধানিক অর্থ বললাম। পরিভাষায় ঈমান কাকে বলা হয়? ঈমানদার নিজেকে দাবি করেন। ঈমানের সংজ্ঞা শুনে নেন, মনে রাখবেন। আল ঈমান, ঈমান কাকে বলা হয়? তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তিনটা জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা এক আল্লাহ আছে। ওই যে হিন্দুরাও বিশ্বাস করে আল্লাহ আছে, খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ আছে, বৌদ্ধরাও বিশ্বাস করে এক আল্লাহ আছে, কিন্তু আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে না? করে না? আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে নেয়। এর নাম ঈমান নয়, এর নাম ঈমান নয়। ঈমানদার কাকে বলবে? ঈমানদার কাকে বলবে? বলে ঈমানদারের দুইটা গুণ থাকতে হবে, ঈমানদারের দুইটা গুণ থাকতে হবে। বলে সেই ঈমান আনবে তো কারো সঙ্গে শরীক করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনছে,
এই যে তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করলে নিজেকে ঈমানদার দাবি করো। 2 নাম্বার শর্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কাজটা তুমি যে বিশ্বাস করলে আল্লাহ আছে, অন্তর থেকে বিশ্বাস করার পর 2 নাম্বার কাজ থাকবে তোমার তাসদীক বিল জিনানের পরে 2 নাম্বার কাজ হলো ইকরার বিল লিসান। এই যে বিশ্বাস করার পর তুমি লিসান দ্বারা এটাকে স্বীকারোক্তি করে দাও, জিহ্বা দ্বারা স্বীকারোক্তি করে দাও। আল্লাহ আছে, স্বীকারোক্তি কেমনে করবা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্বীকার করে ফেললেন যে ঈমান। এই যে 2 নাম্বার কাজ গেল তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান। 2 নাম্বার কাজের পরে 3 নাম্বার কাজ। এই 3 নাম্বার কাজটা হইল, এটাই বড় কঠিন কাজ। এই জায়গায় আসলে ঈমানদারদের অন্তরটা কাঁপাকাঁপি আরম্ভ হয়ে যায়। নিজেকে বিশ্বাস করলো ঈমান আছে, কালেমা পাঠ করলো, ঈমানদার হয়ে গেছে। 3 নাম্বার শর্তের সামনে এসে ঈমানদাররা দুর্বল হয়ে যায়। বলে কি 3 নাম্বার শর্ত? প্রথম নাম্বার হইল তাসদীক বিল জিনান, 2 নাম্বার হইল ইকরার বিল লিসান, 3 নাম্বার হইল আমল বিল আরকান। ও বান্দা, তুই যে অন্তরের মধ্যে বিশ্বাস করলি আল্লাহ আছে, 2 নাম্বার তুমি মুখে বলে স্বীকার করলা। এবার 3 নাম্বার তোমার সর্বাপেক্ষা সর্বপ্রথম কাজ। এই সর্বপ্রথম 2 নাম্বার 3 নাম্বার এবার কাজটা হইল, এই যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি স্বীকার করলা, মুখে মুখে স্বীকার করলা, অন্তরে বিশ্বাস করলা। এবার 3 নাম্বার কাজটা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বালেগ হওয়ার পর তোমার উপরে যে শরীয়তে আহকামিয়া বর্তাইলো, আহকামে শরঈয়া বর্তাইলো তোমার উপর, এই শরীয়তের সমস্ত কিছু হুকুম মেনে চলার নাম হইল ঈমান। প্রথম নাম্বার অন্তরে বিশ্বাস করো আল্লাহ আছে। 2 নাম্বার জবান দ্বারা প্রকাশ করো যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ঈমানদার হয়ে গেলাম। 3 নাম্বার নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, কালেমা ফরজ করেছেন। এই সব শরীয়তের হুকুম আহকাম হলো মানার নাম হইল ঈমান। এই 3টা জিনিসের নাম হলো ঈমান। পরিভাষায় বলা হয় এটাকে ঈমান। আর ঈমানদারদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদারদের 6টা গুণ থাকে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। 1 নাম্বার ঈমানদারদের গুণ, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে। জান্নাত দেখছেন নাকি? জাহান্নাম কখনো দেখছেন নাকি? ওই জাহান্নামের আগুন কত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করার নাম হইল ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। 2 নাম্বার ঈমানদারদের সিফাত, ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নাম্বার ঈমানদারদের গুণ হইল, ঈমানদাররা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। সমাজের ভিতরে নামাজের কথা বললেই একদলের মাথা গরম হয়ে যায়। মসজিদের মধ্যে যায়, নামাজ পড়তে যায়, কিন্তু ওই নামাজটা হয় ভোট পাওয়ার জন্য নামাজ। ঠিক না? মসজিদে নামাজ পড়তে যাবে, চিন্তা করে ভোটের আগে ইচ্ছা মতো দেখবেন 5 ওয়াক্ত জায়গায় 10 ওয়াক্ত নামাজ পড়ে। যদি জিজ্ঞেস করেন, ও নেতা কেন এতবার মসজিদে দেখি তোমারে, বলবে যে ভোট পাওয়ার পরে, পাস হওয়ার পরে নামাজ পড়ার সময় তো পাবো না, আজকে এই কারণে সব কাজা কাফারা এখন আদায় করে দিতেছি। ঠিক না? আচ্ছা, কাজা কাফারা যখন একটা তো তখন করবে, আগে আদায় করলে হবে না। এই জন্য দেখা যায় ভোটাররা যে এমপি পদে দাঁড়ায়, মন্ত্রী পদে দাঁড়ায়, চেয়ারম্যান পদে দাঁড়ায়, মেম্বার পদে দাঁড়ায়, মসজিদের মধ্যে যায় টুপি মাথায় দিয়ে, ভোটের আগে দেখা যায়, ভোটের পরে দেখা যায় না। ভোটের পরে জুতার তলা ক্ষয় হয়ে যায়, এরপরেও খুঁজে খুঁজে পাওয়া যায় না। তখন আমাদের গান গাইতে হয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ঠিক না? গরম বাতে বিলাই বেজার, উচিত কথায় মাওই বেজার, কোথি গেলি কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ঠিক না বেটে?
ক্ষমতাতে জাতি পাল্লি জীবনে একবার, গাড়ি বাড়ি হতি রে ভাই দেরি হয় না তার। ঠিক না ভাই? ঠিক জোরে। তাই তো মন চায় সব পেঁচিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ঠিক না বে? ঠিক। দেখবেন নেতাকে ভোটের আগে পাওয়া যায়, ভোটের পরে আর খুঁজে পাওয়া যায় না। ভোটের আগে বলে অমুক দেব তমুক দেব, আমাকে ভোট দাও। দেখবেন সুন্দর মাইকে মাইকে অ্যানাউন্স করে দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, চিৎকার দিয়া দিয়া গলাটা ভাঙ্গে। ও মুসলমান, আজকে আল্লাহর জন্য চিৎকার দিয়া গলা ভাঙতে রাজি আছেন তো? আল্লাহু আকবার বলে চিল্লাবো কার জন্য? জোরে কর। ওই নেতার জন্য চিল্লায় লাভ নাই, চেয়ারম্যানের জন্য চিল্লায় লাভ নাই, ওই গলা জান্নাতে যাবে না। ঠিক না বে? ঠিক। চেয়ারম্যান রাগ হইতেও পারে, তারপরেও বলবো। ঠিক না? কোরআনের জন্য চিল্লায় মানুষ, টাকা পায় না, টাকা না পেয়ে চিল্লায় কোরআনের জন্য। আর ভোটের সময় যতই আপন হোক, টাকা না দিলে মিছিলে লোক। তার মানে বোঝা গেল কি ওখানে টাকার সম্পর্ক, আর এখানে আল্লাহ আমাদের কবুল করুক। এখন ভোটের আগে ইমান মসজিদের মধ্যে যা চেয়ারম্যান নামাজ আদায় করে টুপি মাথায় দিয়েছেন, সুন্দর টুপি মাথায়, ভোটের মধ্যে পাস হয়ে গেছে। এবার ভোটের পরে দেখা যায় মাথায় টুপিও নাই, গালে দাড়িও নাই, সব ফিনিশ, সফান সফা। ঠিক না? এই যে না মাথায় টুপি দিল, মুখে দাড়ি রাখছিল, কিসের জন্য বলেন? ভোটের জন্য। আল্লাহর নবী বলতেছেন মুনাফিক 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 মুনাফিক। ঠিক না বে? ঠিক। মুনাফিকের পরিচয় বলবো, আগে ইমানদারের পরিচয় বলি। বলছিলাম নামাজের কথা। আমাদের নামাজের অবস্থা তো এখন এমন, ওই যে মসজিদের ভিতরে যাবে, গেছে এশার নামাজ পড়ার জন্য, মসজিদের ভিতরে ঢুইকা দেখে এক রাকাত তাকবীরুল্লাহ ফাউত হয়ে গেছে। এবার মাথার মধ্যে বড়ই ব্যথা উঠে গেল, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মানুষগুলো অবাক হয়ে গেছে, কি ব্যাপার? মাথার মধ্যে পানি দিয়া হুঁশ ফিরাইলো। কি ব্যাপার? এমন আল্লাহর ওলি তো দুনিয়াতে আর দেখি নাই, আপনি কেন বেহুশ হয়ে গেছেন? বলে এক রাকাত নামাজ না পাওয়ার দুঃখে আমি মসজিদে বেহুশ হয়ে পড়ে গেছি। সুবহানাল্লাহ তো বলছেন, পরের কথা শুনলেন না? বলে এই ব্যক্তি, তুই কি মনে করছিস আমি নামাজের জন্য বেহুশ হইছি নাকি? না, এই দোকানের মধ্যে আমার 4টা দোকান, এই বাজারে আমার 4টা দোকান আছে। প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত যা কামাই করি, 4 রাকাত নামাজে যত সুন্দর হিসাব মিলাই, ক্যালকুলেটরে তো হিসাব মিলে না। যখন মসজিদে এসে দেখলাম 1 রাকাত ফাউত হয়ে গেছে, আমার বেহুশ হয়ে গেছি, দুঃখে বেহুশ হয়ে পড়ে গেছি। আমি তো আসলে দোকানের জ্বালায় বেহুশ হইছি, নামাজের জ্বালায় হই না। চুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিলসাল্লিনাল্লাযিনা। নামাজ এটা অনেক বড় ইবাদত, এটা মানুষের ফাহশা মুনকার কাজ থেকে মানুষকে বিরত রাখে। এই কারণে নামাজ সহি করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? নামাজ কার জন্য করব? কুরবানি কার জন্য করব? জীবন কার জন্য দেব? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজগুলো সব হবে আল্লাহর জন্য। ইমানদারদের 2 নাম্বার পরিচয় আল্লাহ দিলেন। 1 নাম্বার পরিচয় হলো ইমানদার আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। 2 নাম্বার পরিচয় হলো ইমানদার নামাজের প্রতি যত্নবান হবে। 3 নাম্বার পরিচয় কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা, ইমানদারদের 3 নাম্বার কাজ, 3 নাম্বার সিফাত। এই যে আমি আল্লাহ তোকে ধন দিলাম, দোকান দিলাম, ব্যবসা দিলাম, এই ব্যবসার মধ্যে তোমাকে আমি আল্লাহ যেই ধন দৌলত দিলাম, লাভ দিয়েছি, এই লাভ থেকে, এই রিজিক থেকে গরিবদেরকে ওয়াজ মাহফিলে মসজিদে কিছু দান করো। এই রিজিকটা যে দান করবে, এটা হলো ইমানদারের 3 নম্বর সিফাত। ইমানদারের 3 নম্বর সিফাত দান করা। কি করা? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দান করবে, আমি আল্লাহ তাকে রিজিক দিয়েছি,
এখন তো আমরা দানও করতে চাই না। ওয়াজ মাহফিলে যদি বলি একটু কাশি দেই যে ওয়াজ মাহফিলে অনেক খরচ হয়েছে, তখনই দেখবেন লোক উঠাউঠি শুরু হয়। টাকা দেয়, টাকা দেয় না, দেয় না, কই দিব? এখন যদি নাচের অনুষ্ঠান হইতো, টাকা ফালাইতো আর ফালাইতো। আল্লাহ বাসা বাড়ি বিক্রি করে, নিজের বউরে বিক্রি করেও টাকা দিত। কি বলেন? নিজের বউরে তো 40 বছর যাবত দেখে, ওই বেটিতে তো আর দেখে না, নতুন দেখা লই, ঠিক না? আল্লাহ আমাদের হেফাজত করুন। 3 নম্বর গুণ কি? দান করা। কি 1 নম্বর গুণ? অদৃশ্যের প্রতি ঈমান আনা। কিসের উপর? 2 নম্বর গুণ কি? জোরে বলেন। 3 নম্বর গুণ কি? দান করা। দান করা, মনে রাখবেন। এবার ঈমানদারদের 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। 4 নম্বর গুণ আসতেছে কি? ও মুসলমান, এই যে ঈমানদারের 4 নম্বর সিফাত হইল, পয়গম্বরের উপর আমি একটা কিতাব দিয়েছি। কোন কিতাব? জোরে বলেন, আরো জোরে বলেন, কোন কিতাব? এই কিতাবে কোনো সন্দেহ আছে নাকি? না, কোনো সন্দেহ নাই। এই কিতাবের উপরে যারা বিশ্বাস করবে, আজকে তো এই কিতাবের কিছু কিছু আয়াতকে কিছু নাস্তিক বেঈমানরা অস্বীকার করে। যদি বলি সবাই কোরআনকে মানেন, বলবে হ্যাঁ মানি। তাহলে পর্দার বিধান মানো না কেন? নারী নেতৃত্ব হারাম মানো না কেন? বুঝেন নাই কথা? কোরআনের সব আয়াত মানতে রাজি, কিন্তু মেয়েরা পাবে কম, ছেলেরা পাবে বেশি, মানতে রাজি না কেন? বুঝতে হবে তোর ঈমানের মধ্যে গলদ আছে, বুঝতে হবে অন্তরের মধ্যে মুনাফিকি আছে। ঠিক না? ঠিক জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার যে দাবি করলেই বদমাইশ, বেঈমান, মুনাফিক, খালি দাবি করলেই হবে না, খবরদার মনোযোগ দিয়ে শোন। ঈমানদারদের আমি 4 নম্বর সিফাত বর্ণনা করলাম। এই 4 নম্বর সিফাত হইল আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের উপর যা নাযিল করলাম এর প্রতি ঈমান আন। আরেকটা হইল আমা উনজিলা মিন ক্বাবলিক। আর শুধু পয়গম্বর কেন, আমি মূসাকে তাওরাত কিতাব দিয়েছিলাম, দাউদকে জাবুর কিতাব দিয়েছিলাম, ঈসাকে ইনজিল কিতাব দিয়েছি। ওই কিতাবগুলোকে তুমি বিশ্বাস করার নাম হলো ঈমান। কেবলমাত্র কোরআনকে মানো, তাওরাত মানো না, তোমার ঈমানদার হইতে পারবে না। তাওরাত মানতে পারবা, কিন্তু বিশ্বাস করতে হবে, কোরআন মানতে হবে। ওই যে কোরআনকে বিশ্বাস করা, পূর্ববর্তী কিতাবকে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানদারদের 5 নম্বর গুণ হইল পূর্ববর্তী কিতাবকেও বিশ্বাস করা। এবার ঈমানদারদের 6 নম্বর গুণ হইল কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ঈমানদারদের 6 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কি? এই যে 6 নম্বর গুণ হইল সবচেয়ে বড় গুণ। কিছু কিছু মানুষ আছে, খাও দাও ফুর্তি করো, তো টেনশন ন করতে, দুনিয়াটা মস্ত বড়, আছে না নাই? দেখবেন খালি এনজয় আর এনজয়। স্বামী বাদ দিয়া আরেক বেডার লগে, বউ বাদ দিয়া আরেক বেডির লগে আকাম করে, আছে না নাই? লাইফ মানে এনজয়, লাইফ মানে এনজয়, যেমনে মন চায় এমনে খরচ করো। আখিরাত বলতে কিচ্ছু নাই, পরকাল বলতে কিচ্ছু নাই। এরকম একদম নাস্তিক সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে 6 নম্বর গুণ হইল ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাস কর। এই যে একবার দুনিয়া থেকে বিদায় হইবা, আরেকবার আমি আল্লাহ তোমাকে কবর থেকে উঠাবো, পুনরুত্থান করব, আবার তুমি চলে যাবা। ও বান্দা, এগুলোর প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। আখিরাতের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। আর এই 6 নম্বর গুণটা হলো মুমিনদের সিফাত। এই মুমিনদের 6 নম্বর সিফাত হলো আখিরাতের প্রতি বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের পরিচয় ধরলেন। এই যে মুমিনরা, এই যে এটার নাম মুমিন। আরেক জায়গায় বলে তবে কারা মুমিন? আল্লাযীনা, কি বলে? আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। মুমিন তো তারাই যারা ঈমান আনে, ঈমান আনার পর সৎ কাজ করে, তারাই হলো ঈমানদার। আজকে আমরা সৎ কাজ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ পাইতে হইলে সৎ কাজ করা দরকার, আছে না নাই? জোরে বলেন। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ দরকার আছে না নাই? মনে করছেন সাক্ষাৎ কি এত সোজা? ইয়া আইয়ুহান নাসু ইন্নাকা কাতিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। এত সোজা নয়, এত সোজা নয়, আল্লাহর সাক্ষাৎ এত সোজা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহর সাক্ষাৎ পাইতে চাই ওই বান্দা দুইটা কাজ যেন করে। এক নাম্বার কাজ হইল যেন সৎ কাজ করে। দুই নাম্বার কাজ, খবরদার আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে যেন শরীক না করে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে হইলে সৎ কাজ দরকার আছে। কেমন সৎ কাজ? কেমন নামাজ পড়বেন, কেমন দান করবেন, কেমন ইবাদত করবেন। ও মুসলমান, ছোট্ট একটা ঘটনা বললেই বুঝতে পারবেন সৎ কাজ কেমন ভাবে ঈমানদার ওয়ালারা করতেন, কেমন ভাবে সৎ বান্দারা আল্লাহকে ভয় করে নিজেদের ঈমান আমলকে গোপন রাখতেন। ও মুসলমান, আজকে তো আমাদের নামাজের মধ্যে রিয়া, আমাদের দানের মধ্যেও রিয়া, সবকিছুর মধ্যে রিয়া ঢুকে গেছে। মানুষকে দেখানোর জন্য আমরা করি, নিজেকে নিজের ইবাদত হিসাবে করি না। আজকে আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য। ও মুসলমান, এক জায়গায় দেখা যায় মানুষ ভয় পায়, আল্লাহকে ভয় পায়। আর কিছু মানুষ আছে পীরকে ভয় পায়, কিছু সন্তান আছে বাপ মাকে ভয় পায়, কিছু বান্দা আছে চেয়ারম্যান মেম্বারকে ভয় পায়। এই বান্দারা চেয়ারম্যান মেম্বারকে যত ভয় পায়, একজন পীর মুরিদকে যত ভয় পায়, মুরিদ তার পীরকে যত ভয় পায়, সন্তান তার বাপ মাকে যত ভয় পায়, এত ভয় যদি আমার আল্লাহকে পাইতো তবে কোন বান্দা আল্লাহর জাহান্নামে যাইতো না। আমরা তো ভয় পাই না। কেমন ভাবে ভয় করে ইবাদত করতে? যদি কোন বান্দা আল্লাহকে ভয় করে তাহলে ওই বান্দা কখনো রিয়া করতে পারবে না। কোন বান্দা যখন আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করতে পারবে না। কোন বান্দা যখন আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো মানুষকে দেখায় দান করতে পারবে না। ও মুসলমান, ভারতের মধ্যে একজন বাদশা ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলিটার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কারখী রাহমাতুল্লাহি আলাইহি। উলামা একরাম এক নামেই তাকে চিনে। কেমন বড় আল্লাহর ওলি ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহি আলাইহি। দিল দিয়া শুনবেন ভাইরা আমার, অন্তর দিয়া শুনেন কেমন বড় আল্লাহর ওলি ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহি আলাইহি, কারখী রাহমাতুল্লাহি আলাইহি। বিশাল বড় আল্লাহর ওলি, হাজার হাজার হাদিসের হাফেজ, অনেক আল্লাহওয়ালাদের বাপ ছিলেন, অনেক আল্লাহওয়ালাদের উস্তাদ ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কারখী রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন মৃত্যু শয্যায় শায়িত, ভক্তদেরকে খাদেমদেরকে ডাক দিয়া বলো, খাদেম আমার একটা ওসিয়ত তোমাদেরকে আমি বলে যেতে চাই। এই ওসিয়তটা তোমরা আমি মারা যাওয়ার পরে মানবা। কি ওসিয়ত বলুন? আমার শরীরের বড় খারাপ অবস্থা, আমার ওসিয়তটা হলো একটা ওসিয়ত, যে ওসিয়তটা হইল আমি মারা যাওয়ার পর তোমরা প্রথম যেই কাজটা করবা, লাশটা বেশি দিন দাফন কর, বেশি তাড়াতাড়ি দাফন করে দিবা, দেরি করা যাবে না, দুনিয়াতে বেশিক্ষণ রাখা যাবে না। আমার লাশ আমি মারা যাওয়ার পর দুনিয়াতে যেন বেশিক্ষণ না থাকে, কবরে দেখায় দিবা, কবরে নামায় দিবা। আর দুই নাম্বার শর্ত হইল, দুই নাম্বার ওসিয়ত হইল আমার জানাজাটা এমন একজন ব্যক্তি পড়াবে যার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আমার জানাজা সবাইকে পড়াইতে দিও না। অনেক অনেক আলেম ওলামা দুনিয়াতে আছে, সবাইকে আমার বিশ্বাস হয় না, সবার প্রতি আমার মন টানে না, মন টানে না, দিল টানে না। আমার জানাজা এমন একজন আল্লাহর ওলি পড়াবেন যার মধ্যে নাকি 4টা গুণ পাওয়া যাবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কারখী রাহমাতুল্লাহি আলাইহি গুণ বর্ণনা করতেছেন। কি গুণ? বলে কি গুণ? 4টা গুণ। খবরদার শুনিয়া লও। খাদেমরা অন্তর কান খোলামেলা রাখছেন। আল্লাহর ওলি গুণ বর্ণনা করতেছেন, 4টা গুণ মনে রাখতে হবে। কি গুণ? কি গুণ? আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কারখী রাহমাতুল্লাহি আলাইহি বলা আরম্ভ করলেন। 1 নাম্বার গুণ, আমার জানাজা যে পড়াইবে ওই ব্যক্তিটা এমন হতে হবে জীবনে যখন বালেগ হইছে, বালেগ হওয়ার পর থেকে দুনিয়ার জমিনে এই পর্যন্ত কোনদিন একটা ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই, ছাড়েও নাই, বা জামাত নামাজ জামাতে আদায় করেছে। সর্বপ্রথম গুণ হইল
আমার জানাজা যে ব্যক্তি পড়াইবে ওই ব্যক্তিটা এমন হতে হবে যে দুনিয়াতে জীবনে যতদিন পর্যন্ত আছে জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, একটা ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জামাতের সাথে পড়েছে, তাকবীরে উলার সঙ্গে পড়েছে। এরকম একটা লোক আমার জানাজা পড়াবে। ও মুসলমান, কত কঠিন কাজ, কত কঠিন কাজ। তাকবীরে উলার সঙ্গে সারা দিন নামাজ পড়া, সারা জীবন নামাজ পড়ার কত কঠিন। এবার আল্লাহ বলি 2 নাম্বার গুণ বর্ণনা করতেছেন। 2 নাম্বার গুণ হলো আমার জানাজা যে পড়াইবে ওই ব্যক্তিটা এমন গুণ হতে হবে। ও মুসলমান, আমরা তো নামাজ আদায় করি, আমরা তো নামাজ আদায় করি, সুন্নত থাকে, ফরজ থাকে, নফলও থাকে। কিছু ভাইরা তো সুন্নত না পড়ে ফরজের মধ্যে দাঁড়ায় যায়। কিছু ভাইরা আছে আবার এশার নামাজ পড়ে চলে আসবে, সুন্নত ভেতর কিছুই পড়ে না। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কারকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবার জানাজা যে ব্যক্তি পড়াবে মুসলমান ভাইরা ওই ব্যক্তিটার প্রথম গুণ থাকবে তাকবীর উলার সঙ্গে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ হয় নাই। 2 নাম্বার গুণ থাকবে ওই ব্যক্তিটার জীবনে কোনোদিন আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। কত বড় গুণের কথা। 3 নাম্বার গুণ কি? মুসলমান 3 নাম্বার গুণ আল্লাহর ওই ডাক দিয়ে বলতেছে, ও আমার খাদেম, 3 নাম্বার গুণ হইল যেই ব্যক্তিটা বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস দেয় নাই। 1 নাম্বার গুণ জামাতের সঙ্গে নামাজ কোনদিন মিস হয় নাই। 2 নাম্বার গুণ আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নাত ফরজ হয় নাই। 3 নাম্বার গুণ কোনদিন তাহাজ্জুদ মিস হয় নাই। 4 নাম্বার গুণ হইল কি? এই 4 নাম্বার গুণ হলো কি? বলে 2 চোখ, এই 2 চোখ দিয়ে কোনদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, অন্যের বিবির দিকে তাকায় নাই, বেগানা নারীর দিকে তাকায় নাই। মুসলমান, আমরা তো সমাজের মধ্যে ঘুরি, চোখের মধ্যে কত বেগানা নারী পড়ে যায়, আমারও পড়ে, আপনাদেরও পড়ে। আমিও তো মানুষ, আমিও তো যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেখ, বলো না আমিন। চোখের মধ্যে কত বেগানা নারী পড়ে যায়, তাকাই আর তাকাই, মজা লাগে, বড়ই মজা। এটাই বড় ইমানের বড় কঠিন পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার মধ্যে 4 নাম্বার গুণ থাকবে, জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তার চোখ যায় নাই। এবার সকলেই অস্থির হয়ে গেছে, কি ব্যাপার? এমন লোক সমাজের মধ্যে কেউ আছে নাকি? এরকম 4 গুণওয়ালা লোক আমরা কোথায় পাবো? লাশ হাজির হয়ে গেল মাঠের মধ্যে, হাজার হাজার মানুষ দণ্ডায়মান। ঘোষণা করা হয়ে গেল কুতুবউদ্দিন কারখি রাহমাতুল্লাহি আলাইহি 4 গুণ সম্পূর্ণ ব্যক্তিকে নামাজের জন্য বলেছেন। এই 4 গুণওয়ালা ব্যক্তি যদি কেউ এখানে থেকে দেখেন, মেহেরবানি করে সামনে চলে আসেন। আল্লাহর ওলি ওই 4 গুণওয়ালা ব্যক্তিকে জানাজার নামাজ পড়ানোর জন্য বলেছেন। হাজার হাজার মানুষ দাঁড়ানো, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা, কেউ দাঁড়ায় না, সাহস পায় না। এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তির মধ্যে এই 4টা গুণ আছে। কেউ দাঁড়ায় না। লাশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা মানুষ করতেছে। এদিক দিয়ে আল্লাহর ওলি বলেছিলেন, আমার লাশটা দুনিয়াতে যেন বেশি দিন রাখা না হয়। 4টা গুণের অধিকারী লোক কেউ নাই, কেউ নাই। হঠাৎ করে যখন সন্ধ্যা ঘনায় ঘনায় আসতেছে, পিছন থেকে একটা লোক দাঁড়ায় হেঁটে হেঁটে সামনের দিকে আসতেছে। মানুষগুলো জায়গা করে দিলেন, ফাঁক জায়গা দিয়ে সামনে হাজির হইতেছে। আল্লাহর ওলির দিকে সবাই এক নজরে তাকায় আছে। কে কে সেই লোকটাকে বীর দর্পে মাথাটা নিচের দিকে দিয়ে তাওয়াজুয়ের সঙ্গে সামনে আগায় যায়। লাশটা সামনে দণ্ডায়মান, লাশ হাজির, লাশটা জানাজার জন্য প্রস্তুত। এবার একজন আল্লাহর ওলি হাঁটে হেঁটে সামনের দিকে আসতেছেন। সবাই আল্লাহর ওলির দিকে তাকাইতেছে, আল্লাহর ওলির দিকে তাকায়। আল্লাহর ওলি লাশের সামনে এসে সুন্দর করে কাফনের সামনে এসে কাফন থেকে উঠাইয়া
মুখটার দিকে তাকায় বলে, আরে কুতুবউদ্দিন, আমি তোর সঙ্গে এমন কি অপরাধ করেছিলাম, কেন তুমি আমার এই পরিচয় মানুষের সামনে প্রকাশ করলা? আমি তো এই ইবাদত মানুষকে দেখানোর জন্য করি নাই, এই ইবাদতটা আমি আমার মাওলার জন্য করেছিলাম। কার জন্য করেছি? আমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করি নাই। তুই কি অপরাধ করলাম, তুই মানুষের সামনে আমার ইবাদতটা প্রকাশ করলি? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ আমাদেরকে ইবাদত আল্লাহর জন্য করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কি দোষ করলাম? কেন তুমি আমার পরিচয় মানুষের সামনে প্রকাশ করে দিলা? আমি তো ইবাদত আমার মাওলার জন্য করেছি, ইবাদতটা আমার মাওলার জন্য করেছি, মানুষকে দেখানোর জন্য করি নাই। এরে কুতুবউদ্দিন বখতিয়ার, তুই যে আমার এই প্রচারটা করে দিলি মানুষের সামনে, এই মুখ আমি আর মানুষকে দেখাইতে চাই না, এই জীবন আর মানুষের সামনে আমি রাখতে চাই না। যেহেতু এমন 4টা গুণের অধিকারী মানুষ তোমার জানাজা পড়াবে তুমি ওসিয়ত করে গিয়েছিলে, এই কারণে আমি কুতুবউদ্দিন তোমার সামনে হাজির হইলাম। আল্লাহর কসম, না হয় আমার এই আমলের কথা একটা পিঁপড়াও কোনোদিন জানতো না। আমি ইবাদত করেছি আল্লাহর জন্য। আল্লাহর ওলি জানাজা পড়াই দিলেন, জানাজা পড়াইলেন, মানুষগুলো সবাই অবাক হয়ে তাকায় আছে, তাকায় তাকায় দেখতেছে এই লোকটাকে, এই লোকটাকে, এই লোকটা তো আর কেউ নয়, এটা হলো তদানীন্তন সময়ের ভারতের প্রধানমন্ত্রী শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। আর যারা বলুন সুবহানাল্লাহ। কে ছিলেন? কে ছিলেন? ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্র চালাইতেন, সারা ভারতবর্ষ চালাইতেন। যেই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন, গোটা ভারতবর্ষের রাজা, গোটা ভারতবর্ষের মালিক শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। দেখেন না তাদের অবস্থা কি। এই লোকটা তাহলে বুঝতে হবে কত বড় আল্লাহর ওলি। একজন ভারত শাসক, তার কোনদিন নামাজ জামাতের সাথে ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই, আসরের আগের সুন্নাত ছুটে নাই, কোনদিন বেগানা নারীর দিকে চোখ যায় নাই। কেমন শাসক বুঝতে হবে। এমন শাসক আমাদের দেশেও দরকার। ঠিক না ঠিক জোরে বলেন? এমন শাসক গোটা পৃথিবীতে দরকার। আসবে, অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে। এই এলাকায় যারা নেতা কর্মীরা আছেন, আপনাদেরকে জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন, এদেরকেও যেন আল্লাহ এমন নেতা বানায় দেন, এমন চেয়ারম্যান বানায় দেন, যেই চেয়ারম্যানের নামাজ কোনদিন কাজা হবে না। ঠিক না ঠিক জোরে বলেন? এখন তো অবস্থা নেতাদের এমন, নিজেরা কন্দল সৃষ্টি করে ঘরের মধ্যে শুয়ে থাকে, এদিকে মারপিট খেয়ে জনগণ মরে যায়। ঠিক না? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। বলছিলাম ইমানদারের কথা। এই যে এদেরকে বলা হয় ঈমানওয়ালা, এদেরকেই বলা হয় আমলে সালেহওয়ালা। যারা নাকি সৎ কাজ করেছেন, যারা নাকি ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের গুণ কোরআনের মধ্যে দিয়েছেন। ও দুনিয়ার নবীর উম্মত ও ভাইরা, এই যে ইমানদারদের 6টা গুণ বললাম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, এরা বলবে আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমান এত সোজা না, ঈমান অনেক বড় কঠিন, অনেক বড় কঠিন। আমরা তো ঈমান আনছি, কেবল করেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পরিণাম না? এই হলো ঈমানদারদের সিফাত।
মুনাফিক কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতই বলুক ঈমানদার আমরা বলে না না ওমা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়, এরা মুনাফিক। এরা হলো মুনাফিক কেন বলে? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আগের আয়াতে আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। এরা এমন ব্যক্তি ও পয়গম্বর, আপনি এদেরকে যতই দাওয়াত দেন না কেন, যতই কথা বলেন না কেন, এরা ঈমান আনবে না। এদের জন্য বরাবর আপনি হাজার দাওয়াত দিবেন, এরা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? কেন ঈমান আনবে না? বলে ঈমান না আনার একটাই কারণ, আমি আল্লাহ এদের অন্তরের মধ্যে সিল মোহর মেরে দিয়েছি। দেখবেন নামাজের কথা বলতেছেন, নামাজ পড়ে না, বলতেছে হুজুর হ্যাঁ পড়বো, সমস্যা নাই। একদিন দুই দিন করতে করতে কবরে চলে গেছে, এরপরে নামাজি ওয়ালা হয় নাই। আল্লাহ পাক তার কলবের মধ্যে দাগ কেটে দিয়েছেন, বেঈমান বানায় দিয়েছেন। প্রশ্ন আসতে পারে আল্লাহই তো বলছেন সিল মাইরা দিছি, তাহলে ঈমান হবে কেমনে? আল্লাহই তো বলতেছেন যে এরা ঈমান আনবে না, তাহলে আমাদের দোষ কি? একদল বলে না, বলে আমি তো দোষ না, আমি এই কাজটা করেছি, সব তো আল্লাহই করেন, সব তো আল্লাহই করেন, আমার দোষ কি? এক আল্লাহর ওলি উদাহরণ দিয়ে বলতেছেন, এক লোক বাজারের মধ্যে কি বলে একটা খেজুর গাছের মধ্যে অনেক খেজুর আছে, ওই বাগানের মধ্যে ঢুকা সব খেজুর পাইরা পেরা খাইতেছে। লোক এসে বলতেছে কি তোরা তো বড় সাহস না বুঝলে খেজুর খাস? আমার তো দোষ না, আল্লাহ আমারে খাওয়াইতেছে, মুখ আল্লাহর, খেজুর আল্লাহর, আমার কি দোষ? আমি খাইতেছি, তুমি আমার বোকা দাও কেন? তুই আমার তো চালাক বেশি, আমি তো ঈমানদার, তুই তো বেঈমান। ঈমানদারের বুদ্ধি কম না বেশি? ওই করলো কি, একটা লাঠি নিয়ে আসলো, আইনা দড়ি দিয়ে হাত বাইন্দা ইচ্ছা মতো পাছার মধ্যে মায়ের, এই তুই আমার মানুষকে মানুষকে ব্যাপারটা কি? আল্লাহ এই দোষী, এই হাত তো আল্লাহ, তো শরীরও আল্লাহ, লাঠিও আল্লাহ, আমার কি দোষ? আল্লাহ মারাইতেছে, এর থেকে বাড়তেছে। যারা বলবে যে আমাদের কি দোষ, আল্লাহ করাইছে বলে করলাম, ওদের কেমন ডান্ডা মারা দরকার। ঠিক জোরে কর। তো প্রশ্ন আসতে পারে, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন তার তাফসীরের মধ্যে, কি যে এক সন্তানকে প্রত্যেকদিন বাবা টাকা দেয় 1000 টাকা করে, সন্তান টাকার মর্ম বুঝে না, বাবা বলে খবরদার, বাবার টাকাটা জমাও, কাজে লাগবে। সন্তানরা করে কি, টাকাটা নিয়ে প্রত্যেকদিন ওই সমুদ্রের মধ্যে ফেলে দেয়। একদিন ফেলে দিল, 2 দিন ফেলে দিল, বাবা মানা করতে চাই, তোরা না মানা করছিস টাকা ফেলাবি না, ফেলাস কেন? আপনি মানা করলেও ফেলাম, না করলেও ফেলাম, কি লেগে ফেলাবি? ফেলাবো মন চাই। এখন বাবা 1 দিন 2 দিন 3 দিন করে 10 দিনের মাথায় বললো খবরদার, তুই আজকে তুই ফেলাইলেও তোর দিব না, না ফেলাইলেও তোর দিব না, যা তোর লাগে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে। বলে না, বলে না? বাপ্পা দেখবেন সন্তানকে হুঁশিয়ারি করে, পরে বলে তেজ্য পুত্র করে দেয়। এখন বলে তুই ভালো হইলেও তোর আর ঘরে আনবো না, তুই তো শেষ, তুই শেষ, তুই আর ভালো হবি না। বলে না? সেম ভাবে আল্লাহ বলতেছেন, ওদেরকে তো আমি ঈমানের বুঝ দিছিলাম, কিন্তু ওরা গ্রহণ করে নাই, এই কারণে আমি আল্লাহ ওদের অন্তরে সিল মেরে দিয়েছি, ওরা কোনোদিন ঈমান আনদার হবে না। ঠিক জোরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা ঈমানদার না, মুসলমান না, এরা হলো বেঈমান, এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক। কেমন ভাবে মুনাফিক? কেমন ভাবে মুনাফিক? মুনাফিক কারে কয়? মুনাফিক কাকে বলে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আমার তেলাওয়াতকৃত হাদিস, আয়াতুল মুনাফিকি সালাতুন ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের সর্বপ্রথম আলামত হইল, মুনাফিকের সর্বপ্রথম আলামত হইল এই শয়তানটা যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। আছে না নাই সমাজে? জোরে বলেন। কথায় কথায় মিথ্যা কথা বলবে, ভুল বোঝা করে মিথ্যা কথা বলে, কিছু মনেই করে না। পয়গম্বর বলেন, ইদা হাদ্দাতা কাযাবা, এই বদমাইশটা যখন কথা বলবে তখন মিথ্যা বলবে। 2 নাম্বার বান্দার গুণ, মুনাফিকের গুণ। 2
দুই নাম্বার গুণ কি? ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা। এটা হইল আমাদের দেশের অধিকাংশ নেতা কর্মীদের গুণ, সুন্দর একটা গুণ। আল্লাহর নবী বলতেছেন ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, যখন কোন বান্দা, যখন কোন মুনাফিক ওয়াদা করবে, ওই মুনাফিকের দুই নাম্বার গুণ হইল ওয়াদা করবে তো ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা রাখবে না। ওয়াদা করছে যে আমাকে ভোট দিলে এই করব, সেই করব, অমুক করব, তমুক করব, আমাকে ভোট দাও, এই সুন্দর জামতলির রাস্তাটা পাকা করে দেব। দেখবেন ভোট দিছেন তো দিছেন, রাস্তা পাকা হওয়া তো দূরের কথা, দিনে দিনে রাস্তা পুকুর হয়ে যাইতেছে। ঠিক না বে ঠিক? এই যে ওয়াদা করলো, খেলাপ করে নাই, বেশিরভাগ মানুষরাও করে। টাকা দিছে, ধার টাকা দিছে, এখন বললো তোরে আমি 4 তারিখের মধ্যে দেবো, বলে 4 তারিখ আসতে আসতে তোর কিয়ামত হয়ে যেতেছে, টাকা দেওয়ার খবর নাই, হয় না হয় না। জোরে বলেন। দোকানদার দোকান থেকে বাকি খায়, দিয়ে দেবো, খাই, সমস্যা কি? এমন খরচ খাই, ইমান নাই তোর, আছে তো, বিশ্বাস খরচ না করি তো, এমন খরচ খা, দে, খাইলাম তো, একটা কলাই তো খাইলাম, 2 টাকাই তো দেবো না কালকে। ও কালকে করতে করতে কিয়ামত হয়ে যাবে, আর টাকা। এটা মুনাফিক। এই জন্য কোরআন শরীফের আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। দান তো করবেন, কি বলে, ঋণ তো দিবেন, মানে নাই, কিন্তু লিখে রাখেন নির্দিষ্ট সময়ের জন্য। এটা আল্লাহর আদেশ। কার আদেশ? আমরা তো সামাজিকতা বলি এগুলো, যে লিখে রাখে, ইসলাম করো। আপনি ইসলাম পাইছেন কোত্থেকে? কে দিছে? আল্লাহ। ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, একটা নির্দিষ্ট সময়ে চুক্তি করে লিখে রাখো যে তুই টাকা কবে দিবি, লিখে রাখ। এটা হলো আল্লাহর আদেশ। এই জন্য তো ভঙ্গ করে ওয়াদা। এটা হলো মুনাফিকের 2 নাম্বার গুণ, ইদা ওয়া'আদা আখলাফা। 3 নাম্বার গুণ হইল মুনাফিকের 3 নাম্বার গুণ, ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। যখন সে আমানত কারো কাছে, কেউ যখন কারো কাছে আমানত রাখবে, ওই আমানতটা পাওয়ার পর সে আমানতের খেয়ানত করবে। এটাই হলো মুনাফিকের 3 নাম্বার গুণ। আল্লাহ নবী বলতেছেন এই 3 নাম্বার গুণওয়ালা মানুষগুলো আসলে মুসলমান না, ঈমানদার না, মুনাফিক। এই যারা হলো মুনাফিক, এরা উপরে এক কথা বলবে, ভিতরে আরেক কথা বলবে। উপরে বলবে আমরা ঈমান এনেছি, ভিতরে বলবে আমরা ঈমানদার না। কেমন ভাবে ঈমানদার ছিল মুসলমান, কেমন ভাবে মুনাফিক ছিল না আমার নবীজির জামানায়। ওই যে উতবা ইবনে আবী মুআইত মুনাফিক ছিল। মুনাফিক ওই যে সর্দারদের, মুনাফিকদের সর্দার, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, এরা হইল মুনাফিক। উতবা ইবনে আবী মুআইত হইল মুনাফিক। পয়গম্বরকে কতই মহব্বত করে লক্ষ্য করে শুনেন মুসলমান, অনেক মহব্বত পয়গম্বরের উপর। আল্লাহর নবীকে বড়ই মহব্বত করে উতবা ইবনে আবী মুআইত। প্রত্যেকদিন মানুষকে দাওয়াত দিয়া খাওয়ায়। একদিন মনের মধ্যে বড়ই স্বাদ জাগলো, আজকে আমি পয়গম্বরকে আমার ঘরের মধ্যে দাওয়াত দিয়া খাওয়াইব। আল্লাহর নবীর কাছে প্রস্তাব নিয়ে গেল, পয়গম্বর আমার ঘরের মধ্যে আপনাকে আমি দাওয়াত করলাম, একদিনের জন্য একটা বেলা আমার মেহমান হইয়া আপনি আমার ঘরের মধ্যে আসেন, আমি ধন্য হয়ে যাব। পয়গম্বর সঙ্গে সঙ্গে দাওয়াত কবুল করলেন। আল্লাহর নবী দাওয়াত কবুল করে যখন উতবা ইবনে আবী মুআইতের ঘরে চলে গেলেন, সুন্দর সুন্দর খাবার দিয়ে সুন্দর করে দস্তরখান ভরা হয়ে গেল। আল্লাহর নবী সুন্দর সুন্দর খাবার দেখে যখন গ্রহণ করার জন্য খাবারটা লোকমা মুখে উঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করল, ও জিবরাইল যাও যাও, ওই উতবা ইবনে আবী মুআইত আমার পয়গম্বরকে বড়ই ভালোবাসে, আমার পয়গম্বরকে বড়ই মহব্বত করে। যাও যাও, যে উতবা ইবনে আবী মুআইত আমার পয়গম্বরকে মহব্বত করে ঘরের মধ্যে ঢুকাইয়া দাওয়াত দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উতবাকে আমি দেখি ঈমানদার বানাইতে পারি কিনা। ও জিবরাইল তুমি যাও, উতবা ইবনে আবী মুআইত যেহেতু পয়গম্বরের প্রতি মহব্বত রাখছে, ভালোবাসা রাখছে, ও জিবরাইল তুমি আমার পয়গম্বরকে জানিয়ে দাও, আমার পয়গম্বর যেন উতবা ইবনে আবী মুআইত যতক্ষণ কালেমা না পাঠ করবে ততক্ষণ যেন আল্লাহর নবী খাবার গ্রহণ না করে। আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেল। জিবরাইল পয়গম্বরের কাছে যায়, ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ, যতক্ষণ উতবা ইবনে আবী মুআইত কালেমা পাঠ না
করবে ততক্ষণ নবী আপনি খাবার মুখে দিয়েন না। পয়গম্বর সঙ্গে সঙ্গে খাবারটা নামায় ফেললেন। উকবা ইবনে আবি মুআইতকে ডাক দিয়া বলল, উকবা, আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসছে, তুমি আমাকে ঘরের মধ্যে দাওয়াত দিয়েছো খাওয়ার জন্য। এই যে আমি খাবারটা নামাইলাম মুখের থেকে, যতক্ষণ তুমি কালেমা পাঠ করে মুসলমান না হইবা ততক্ষণ তোমার খাবার আমি নবীর পেটে ঢুকবে না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কথাটা বললেন। উকবা ইবনে আবি মুআইত ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি কি মনে করছেন আপনি আমাকে এই কথা বললেন, আমি আপনার কথা শুনবো না, এমন কোন দুঃসাহস আমি উকবা ইবনে আবি মুআইতের নাই। আল্লাহর নবী আপনি আমাকে বলেছেন, আমি অবশ্যই আপনার কথা মানবো। ও পয়গম্বর, আপনি খাবার রাখেন না, আমার মনে বড়ই দুঃখ, আমি হাজার হাজার মানুষদেরকে দাওয়াত করে খাওয়াই, আপনি নবী যদি খাবার মুখে না দিয়ে ঘরের থেকে বিদায় হয়ে যান, আমার মনের মধ্যে বড়ই দুঃখ লাগবে। ও পয়গম্বর, আমার কোনো দ্বিধা নাই, আমার কোনো ভয় নাই, আমার কোনো দ্বিধা সংশয় নাই। আপনি পয়গম্বর আমাকে বলছেন, আমি অবশ্যই আপনার প্রতি ঈমান আনবো। আয় রাখেন, আপনার হাতে আমার হাতটা রাখলাম, আমাকে কালেমা পড়ে পাঠ করা মুসলমান করায় দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত রেখে উকবা ইবনে আবি মুআইতকে কালেমা পাঠ করে মুসলমান করে বড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ मीम में महबूब मतलब का इशारा, मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। तकबीर में कलमा में नमाज़ों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते आदम को मुझे कुंदतरी में लिखा हुआ तू बात मिला नाम मोहम्मद। अल्लाहु अकबर, सकले अल्लाहु अकबर। उकबा इब्ने अबी मुआइत কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী খুশি হয়ে গেল, খাবার মুখের মধ্যে নিলেন, মজা করে পেট ভরে পয়গম্বর খাবার দাবার শেষ করলেন। এবার পয়গম্বর নিজের ঘরের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর নবী ঘরের দিকে রওনা হয়ে গেছে। উকবা ইবনে আবি মুআইত কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। পরের দিন মক্কার জমিনে খবর ছড়ায় গেছে, ওই মুনাফিক উকবা ইবনে আবি মুআইত মুসলমান হয়ে গেছে, কাফের মুসলমান হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে আবি উবাই, ওমর ইবনে খালফ, এরা সঙ্গে সঙ্গে উস্কানি দিল। কি ব্যাপার? আগে তো দেখতাম মাথায় টুপি দিতি না, আগে তো দেখলাম দাড়ি মুখে ছিল না, কোন মোল্লার পাল্লায় বললি, এখন মাথার মধ্যে তো টুপি দেখি। হায় হায়, তুইও মোল্লা হয়ে গেছিস, তুইও হুজুর হয়ে গেলি। আগে তো দেখতাম তুই বিড়ি খাইতে, এখন বিড়ি খাস না, হুজুর হয়ে গেছে। নামাজ পড়ে এরকম খোঁচা দেনাওয়ালা কিছু বন্ধু আছে না নাই? বন্ধু বানাইতে হবে সৎ, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলতেছেন, কুনু মা সাদিকিন, বান্ধবদের সঙ্গে থাকলে হবে না, বেঈমানদের সঙ্গে থাকতে হবে না, থাকতে হবে আল্লাহওয়ালাদের সঙ্গে। কার সঙ্গে? জোরে বলেন। ওই যে থাকছে মুনাফিকের লগে, কাফেরদের লগে, কাফের খোঁচা মারতেছে। কি ব্যাপার? তুই না কাফের ছিলি, আমাদের দলের ছিলি, এখন তুই আবার মুহাম্মদের মতো একটা পাগলের পাল্লায় পড়ছিস। হায়, দুনিয়াটা কোথায় চলে গেছে? এত সম্পদ আল্লাহ তোকে দিয়েছেন, এই সম্পদ দিয়ে কেমনে তুই মুহাম্মদের নবী বলে স্বীকার করলি? উকবা ইবনে আবি মুআইতের অন্তরের মধ্যে বড়ই দিমাগ লেগে গেল। উকবা ইবনে চিন্তা করলো, কি ব্যাপার, আমার সম্মান অনেক বড়, এই যে আমাকে তারা কথা বলতেছে সহ্য করতে পারবো না। অন্তরের মধ্যে বড়ই দিমাগ অন্তরের মধ্যে ডাক দিয়ে বলতেছো, আমার সাথী ভাইরা, না না, আমি পয়গম্বরের প্রতি ঈমান আনি নাই, আল্লাহর প্রতি ঈমান আনি নাই, আমি আল্লাহর প্রতি ঈমান আনি নাই, আমি তো কেবল মুহাম্মদকে খুশি রাখার জন্য কেবল কালেমাটা পাঠ করেছিলাম।
আমি তো কেবল মুহাম্মদকে খুশি রাখার জন্য কালেমা পাঠ করেছি, আমি তো প্রকৃত মুসলমান হই নাই, মুখেই মুখেই বললাম। এই কালেমাটা কেবল মুখে মুখে বলেছি, আমার অন্তরে মুসলমানের কোনো নাম নিশানাও নাই, গন্ধও নাই। কেমনে বিশ্বাস করব তুমি যে মুসলমান হও নাই? না না, আমি মুসলমান হই নাই, মুসলমান হই নাই। আমি তো কেবল মুহাম্মদকে খুশি রাখার জন্য কেবল কালেমা পাঠ করেছিলাম। আমি তো কেবল ভোট পাওয়ার জন্য নামাজে গেছিলাম। আমি তো কেবল হুজুরকে খুশি রাখার জন্য ওই যে ওই দিন দান করেছিলাম। আমি তো কেবল মানুষকে খুশি রাখার জন্য মাথায় টুপি উঠাইছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলো ওই মুনাফিকের কাতারে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে উকবা ইবনে আবি মুআইত নাফরমানি করলো। এবার যখন উকবা ইবনে আবি মুআইতকে বন্ধু বান্ধবরা উস্কানি দিয়ে কথা বলল, যাও, বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না, একটা কাজ যদি তুমি আমাদেরকে করে দেখাইতে পারো বুঝবো তুমি আমাদের দলে আছো, মুহাম্মদের দলে নাই। উকবা ইবনে আবি মুআইত লক্ষ্য করে মুসলমান খেল দিয়া শোনেন, মুনাফিক কাকে বলে? উপরে এক কথা, ভিতরে আরেক কথা। এবার কাফের বেঈমানরা ডাক দিয়া বলে, ও উকবা, একটা কথা যদি তুমি আমাদের মতো করতে পারো, একটা শর্ত যদি তুমি মানতে পারো, বিশ্বাস করব তুমি মুসলমান হও নাই, মুহাম্মদকে নবী বলে স্বীকার করো না। বলে, কি শর্ত বলো? সব রকম শর্ত আমি মানতে রাজি আছি। এবার কাফের বেঈমানরা ডাক দিয়া বলল, ও উকবা, যদি তুমি প্রকৃত মুসলমান না হয়ে থাকে, যাও মুহাম্মদের কালেমা ফেরত দাও, মুহাম্মদের দরবারে যা কালেমাটা ফেরত দিয়ে আসো। যেই জবান দিয়ে কালেমা পাঠ করছো, এই জবান দিয়ে কালেমা ফেরত দিয়ে আসো। কি করতে হবে বলো? কি করলে তোমরা বিশ্বাস করবা আমি মুসলমান হই নাই? কাফের বেঈমানরা বলল, যাও মুহাম্মদের দরবারে এখন যাইবা। ওই যে মুহাম্মদের মুখের মধ্যে সুন্দর মুখটা আছে, ওই মুখের মধ্যে তুমি উকবার নিজে থুতু মেরে তারপরে আমাদের কাছে আসবা। তুমি যদি মুহাম্মদের গালে থু মারতে পারো, বিশ্বাস করব তুমি মুসলমান হও নাই। উকবা ইবনে আবি মুআইত দরবারে চলে যান, মুহাম্মদের দরবারে। মুহাম্মদের ঘরের মধ্যে যা হাজির হয়ে গেছে, দরজায় টোকা দেয় মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। দরজা খুলে বের হয়ে গেলেন। উকবা ইবনে আবি মুআইতকে দেখে খুশি হয়ে গেল, অন্তরটা ভরে গেল। কি ব্যাপার উকবা, বলো তোমার ঈমানের হালত কি? উকবা ইবনে আবি মুআইত ডাক দিয়ে বলে, ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুই কি মনে করছস আমি এত পাগল হয়ে গেছি? না না, আমি এত পাগল হই নাই, আমি এত পাগল হই নাই। মনে করছস আমি ঈমান আনছি? না না, আমি ঈমান আনি নাই। কালকে তো আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমার ঘরে তুই মুহাম্মদ আসবি, না খা বিদায় হয়ে যাবি, আমার ইজ্জতের বড়ই আঘাত লেগে যাবে। আমি আমার ইজ্জত টিকায় রাখার জন্য কেবল আমি তোর সামনে কালেমা পাঠ করেছিলাম। আসলে আমার মুখে মুখে পড়ছি, অন্তরে তোর কালেমা জীবনে ছিল না। তুই কি মনে করছিস তোর মতো একটা পাগলকে আমি নবী বলে স্বীকার করব? আল্লাহর নবী পয়গম্বরের চোখে ঝরঝর করে পানি পড়তেছে। নবী আমার চোখ দিয়া গড় গড় করে পানি পড়ে, নবী আমার কাঁদতেছে। আল্লাহর নবী কাঁদতেছে আর বলে, আল্লাহ, এটা আবার কোন ধরনের কথা তুই আমার শুনাইলি রে উকবা? আমি তো আল্লাহর কসম, আল্লাহর আদেশে আমি তোর খানা খাইছিলাম, তুই ইমানদার দাবি করেছিলি বলে এই কারণে আমি কেবল তোর খাবারটা মুখে দিয়েছিলাম। এখন আবার তুই কি এসব কথা শুনাইতেছস? উকবা ইবনে আবি মুআইত ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, দেরি করার সময় নাই, আমার ইজ্জতের ব্যাপার। আমি তোর প্রতি ঈমান আনি নাই, এই নে তোর ঈমান, তোকে আমি ফেরত দিয়া দিলাম। এই কথা বলে এই বদমাশ বেঈমান মুনাফিক উকবা ইবনে আবি মুআইত আমার নবীর সুন্দর চেহারার মধ্যে থুতু মেরে দিল। নবীর চেহারা কত সুন্দর! এই সুন্দর চেহারা, যেই সুন্দর চেহারার মধ্যে কোনদিন মশামাছিও বসে নাই, যেই সুন্দর শরীরের মধ্যে কোনদিন পোকামাকড় বসে নাই, এই সুন্দর চেহারা কত সুন্দর! আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদের রাত্রিতে বের হইলাম। আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করতে
ওই পূর্ণিমার চাঁদের রাত্রে আমি উঠানের মধ্যে বের হইলাম, আমি দেখি আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আসমানের মধ্যে একটা চাঁদ, আমার জমিনের উঠানের মধ্যেও একটা চাঁদ। আসমানের মধ্যে একটা চাঁদ, জমিনের মধ্যে একটা চাঁদ। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর বরকতি চেহারার দিকে তাকাই, একবার বরকতি নবীর চেহারার দিকে তাকাই, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আসমানের পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবীর চেহারা কোটি গুণে সুন্দর। হামসুরাতো হামসিরাতে মুস্তাফা দর তমামি হালে ও কুন্নতবা তুকু যাও আহমদ সুন্নত কুজা বা মুহাম্মদ কে বুদ নিসবত তোরা रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। যেই নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, মদিনার মহিলা আম্মা জান আয়েশার কাছে ডাক দিয়া প্রশ্ন করেন, আম্মা জান আয়েশা, ইউসুফ নবী নাকি শুনলাম এত সুন্দর ছিল, যার চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, ওই ইউসুফ নবী যদি এত সুন্দর হয়, আমাদের পয়গম্বর কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলল, মদিনার মহিলা, ওই দিন ওই জায়গায় যদি ইউসুফ নবী না হয়, আমার পয়গম্বর যদি হইতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মহিলারা হাত কাটা তো দূরের কথা, নিজেদের কলিজাটা পর্যন্ত কেটে ফেলতো। কত সুন্দর আমার নবীর সূরত। ও মুসলমান নবীর উম্মত, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, প্রত্যেকটা মানুষের একটা সূর্য থাকে, যেটা সকাল বেলা উদিত হয়। আমি আয়েশার একটা সূর্য আসে এশার নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয়, ওই সূর্যটা হলো আমাদের পয়গম্বর নবী মুস্তাফা। আল্লাহর নবীর সূরত কত সুন্দর। ওই কাফের বদমাশ মুনাফিক উকবা ইবনে আবী মুআইত নবীর সুন্দর চেহারার মধ্যে ছাপ মেরে তারপরে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইয়াউমা ইয়ারাদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও পয়গম্বর, আপনার কোনো সংশয় নাই, ভয় নাই, দ্বিধা নাই। এই যে মুনাফিক আপনার সঙ্গে মুনাফিকি করেছে, মুখে এক কথা অন্তরে আরেক কথা, এই মুনাফিকদের বিচার আমি আল্লাহ অবশ্যই করব। বলে কিয়ামতের ময়দানে ওরা নিজেদের হাতের গোশতগুলো কামড়ায় কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, হায় আফসোস, কেন দুনিয়ার জমিনে মুহাম্মদকে অনুসরণ করি নাই। যদি ওই দিন মুহাম্মদকে অনুসরণ করতাম, আজকে আমাদের এমন করুণ পরিণতি হইতো না। ও মুসলমান নবীর উম্মত, এই কারণে আজকে যারা এরকম মুনাফিকের আলামত যাদের খাতায় লেখা আছে, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, আপনাদের কাছে অনুনয় বিনয় করে যাই, খবরদার, খবরদার, ওই মুনাফিক উকবা ইবনে আবী মুআইত কিয়ামতের ময়দানে নিজের হাতের গোশত যেমনে চাবায় খাবে, দুনিয়ার জমিনে ওই মুনাফিক থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ মুনাফিকগিরি করবে, প্রত্যেকটা মানুষ নিজেদের হাতের গোশতগুলো চাবায় চাবায় খাবে। প্রত্যেকটা মানুষের শাস্তি হবে ওই উকবা ইবনে আবী মুআইতের মতো। এই কারণে মুসলমান নবীর উম্মত, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ
পাক রব্বুল আলামিনের দরবারে একটু হাত তুলে দেখা দেব, আজকের পর থেকে এই তিনটা আলামতের মুনাফিকের একটা আলামত আমরা কেউ করব না। একটু হাত তুলে দেখা দেব। দেখো এই হাতগুলো, দেখো রহমতের ফেরেশতারা এই হাতগুলো ক্যামেরার দ্বারা ভিডিও করতেছে। এই হাতগুলো যেন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়। সকলে বলুন আমিন। আমিন। আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করেন বলেন আমিন। ও মুসলমান, এই কারণে একটা কথা মনে রাখবেন, মুসলমান যতদিন বাঁচবো মুসলমান হয়ে পারবো, মুনাফিক হয়ে বাঁচবো না। ঠিক না বেঠিক? গোলামি করতে হয় আল্লাহর, করব কার করব? মানুষকে ভয় পাই না, কোন নেতাকে ভয় পাই না, কোন ভণ্ডদের ভয় পাই না, কোন বেদাতিকে ভয় পাই না, কোন সন্ত্রাস ভয় পাই না। ইসলামের শত্রুরা একটু আমার সঙ্গে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই ময়দানে বুঝায় দিতে চান, বাংলার জমিন মুসলমানের জমিন। এই জমিনে কোনদিন ভণ্ড, বেঈমান, দেওয়ানবাগী, রাজারবাগী, কুতুববাগী, নাস্তিকদের ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। ঠিক না বেঠিক? নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলাম, ইসলাম, ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। দালালদের এই বাংলার জমিনে ঠাই নাই, দালালি করতে হয় ইন্ডিয়ায় যা কর। ঠিক না ঠিক? দালালি করতে হয় আমেরিকার, দালালি কর আমেরিকা যা কর। ঠিক না ঠিক? সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দানা স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না বেঠিক? এই নাস্তিকতা করবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, নবীর বিরুদ্ধে বলবে, এই বদমাশদের বাংলার জমিনে বিচার অবশ্যই হবে। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কি মানতে হবে যারা বলেন? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নবীজির শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়েই একদম আমরা যতদিন থাকবো এরকম আওয়াজ দিয়ে দুনিয়ার জমিন থেকে মুনাফিকদের তাড়াইতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যখন ইসলামের পক্ষে ডাক আসবে, কাফনের কাপড় মাথায় নিয়ে ময়দানে যেতে রাজি আছেন কারা কারা? সেই দিন দূরে নয়, যেই দিন আমাদের আবার রক্ত ছড়াতে হবে। ঠিক না বেঠিক? আরো কিছু রক্ত দরকার। কি বলেন? দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে কিছু রক্ত দরকার, কিছু জীবন দরকার। জীবন দেব কার জন্য? করতে হবেই তো। কারা কারা মরবেন না?
করতেছেন? কষ্ট পাচ্ছেন? গরম বয়ান শুনলে কিছু মানুষের অন্তরে লাগে, লাগে না লাগে না? আমি বলবো আপনার ভিতরে ঈমানের ট্যাবলেট ঢুকে নাই। ঈমানের ট্যাবলেট যদি ঢুকতোই তাহলে ভালো কথা ভালো লাগতো, খারাপ কথা খারাপ লাগতো। এটাও একটা ঈমানের একটা ঔষধ। ঈমান যে আছে কেমনে বুঝবেন? যদি দেখেন ভালো কথা ভালো লাগে বুঝতে হবে ঈমানদার। এখন দেখলেন ভালো লাগতেছে, ভালো কথা ভালো লাগে না, খারাপ কথা খারাপ লাগে না, বুঝতে হবে বেঈমান। আল্লাহ আমাদের সকলকে ঈমান ওয়ালা হিসাবে কবুল করুন। বলুন আমিন। যেই কথাগুলো বললাম মনে থাকবে? ঈমানদারের পার্থক্য বলে দিলাম, মুনাফিকের পার্থক্য বলে দিলাম স্পষ্ট ভাবে। এরপরও জানি না কতটুকু বলতে পারছি, সহি শুদ্ধ ভাবে বলতে পারিনি। যতটুকু বলেছি বুঝেছেন তো? সবাই বুঝেছেন? এখানে ওলামায়ে কেরাম আছে, হক আদায় করে বলতে পারি নাই। এরপরও যতটুকু বুঝেছি ইনশাআল্লাহু আমিন, আমরা সকলেই মুসলমান ঈমানদার যেন হওয়ার চেষ্টা করি। মুনাফিকের খাতা থেকে যেন আমাদের নামটা উঠায় ফেলাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলি আমিন। সকলেই এই যে হাজার হাজার মানুষ আজকে আপনারা এখানে আসছেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। দ্বীনের খেদমত যেন অন্তর থেকে দিল দিয়ে করতে পারি। এই যুবক ভাই যারা আছেন এখানে দোয়া করবেন এবং যুবক ভাইদের জন্য বিশেষ করে মেহনত করবেন। যুবক ভাইরা যেন দ্বীনের পথে লেগে যায়, দাওয়াত ও তাবলীগের সঙ্গে মেহনত যেন সময়টা লাগায় দেয়। এরপরে চরমুনার ময়দান আছে, ওখানে যে নিজের জীবনকে আত্মশুদ্ধির পথে গড়ানোর ফিকির করবেন ইনশাআল্লাহ। আজকে এখানে মাহফিল পরিবহন মালিক সমিতি, ড্রাইভার, হেল্পার, এদের উদ্যোগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এদের ভিতরে দ্বীনের বুঝ দিয়ে দিয়েছে। প্রত্যেকটা ড্রাইভার হেল্পার যদি আমার মতো পাকড়িওয়ালা জুব্বাওয়ালা হয় কত সুন্দর হবে পরিবেশ। এই যে আজকে এরা করলো, এরকম জানি প্রত্যেক বছর করতে পারে। এটা কি প্রথম? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথম বছর হাজার হাজার মানুষ, কোন তাবারক নাই, কিচ্ছু নাই, আল্লাহর মহব্বতে আসছে। কি বলেন ঠিক না? আমরা তবারক আলীতে বিশ্বাসী। তবারক আলী যেখানে আছে ওখানে আমরা নাই। একদল ভণ্ড আছে বলবে তবারক যেখানে আমরা আছি সেখানে, ঠিক না? তবারক না খাইলে মহব্বত জমে না হবে। আর আমরা খালি পেটে মহব্বত জাহের করতে চাই। কি বলেন? তবারক কিসের আবার? কিসের আবার তবারক আলী? এই তবারক আলী দুনিয়াটা খাইছে, ঠিক না বেঠিক? এই জন্য তবারক ছাড়া যে এতগুলো মানুষের আয়োজন আজকে বড়ই সৌভাগ্যের বিষয়, বড়ই খুশির বিষয়। আলহামদুলিল্লাহ এই মালিক সমিতিদের সবাইকে এদের জন্য দোয়া চেয়েছেন, সবাই এদের জন্য দোয়া করবেন। এরকম বড় বড় মাহফিল দরকার আছে না সমাজে? আল্লাহ আমাদের কবুল করুক। বিশেষ করে মুরব্বীদের জন্য করবেন, যারা অন্ধকার কবরে শুয়ে আছে এদের জন্য দোয়া করবেন। মা বোনরা পর্দার আড়াল থেকে শুনতেছে বয়ান, এদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সহি পথে সহি তরিকায় চলার তৌফিক দান করুক।